ধৈর্যের ফল মিষ্টি কথাটা কিন্তু আসলেই সত্য। মুরব্বীরা বলতেন, মুরব্বীদের কথা তো বিফলে যায় না। যাই হোক, মাহে রমজান মাস, এই উপলক্ষে লম্বা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, একটু একটু করে রোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও তালে তাল মিলিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি। দেখো বন্ধুরা, সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় একটু মুখরোচক খাবার খাইতে মন চায়। আমি আর আমার ছেলে একটু একটু করে এগিয়ে আসলাম সেই দোকানগুলোতে। এই দোকানটা কক্সবাজার উখিয়া কোর্টবাজারে অবস্থিত। অনেক দিন ধরে আগেই এই দোকান, কিন্তু আমরা যখন এই কক্সবাজার উখিয়া কোর্টবাজার আইসি তখন কিন্তু এত দোকানপাট ছিল না। এই রাস্তাগুলো কিন্তু এত সুন্দর ছিল না, মাটির রাস্তা ছিল। পরে ইট, তারপরে বালু, তারপরে আস্তে আস্তে করে ঢালাই করা হয়েছে। নিজের চোখেই কিন্তু এইগুলো দেখছি। এই দোকানপাট কিন্তু এরকম ছিল না, একটু একটু করে কিন্তু দোকানপাটগুলো হয়েছে। তবে আমরা যে দোকানটায় আইছি, এই দোকানে খাবারগুলো আসলেই অনেক সুস্বাদু। যে খাবারটাই হোক না কেন, খাবারটা খাইতে যেমন তৃপ্তি, তেমন কিন্তু সুস্বাদু। তো দোকানে সব কিছুই পাওয়া যায়, মিষ্টি জাতীয় জিনিস থেকে ঝাল জাতীয় জিনিস, যা চাবেন তাই কিন্তু পাওয়া যায়। আর আমার ছেলেটা আগের থেকেই তো এই দোকানে সব কিছু খাইছে, এই জন্য ওরে যখন কিছু খাবারের কথা বলা হয়, ভালো স্যান্ডউইচ, বার্গার, শর্মা, যে জাতীয় হোক না কেন, চপ, যা খাবার হোক না কেন, যদি বলা হয় তো কিন্তু ও এক পা দোপা করে এই দোকানে চলে আসে। কি আর করা, আমি ওর পিছ চলে আসলাম। যেহেতু ছেলে বায়না ধরছে, তাতে খাবার তো দিতে হবে, সারাদিন রোজা থাকে। তো রোজা থাকার পরে একটু ভালো খাবার দিতে, আসলে আমি মা হয়েও কিন্তু আমার মন চায় দিতে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি খাবার দেওয়ার চেষ্টা করি। তারপরও খাবারগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, গুণগত মান বা খাবারের মানটা অনেক ভালো। আমি কোর্টবাজারের যেসব দোকান থেকে খাবার কিনি, তার থেকে কিন্তু এই দোকানটা কিন্তু নম্বরে আছে, মানে আমার তালিকার মধ্যে আছে। খাবারগুলো যেমন দেখতে ভালো, খাইতেও ভালো। কি সুন্দর করে কিন্তু তাকে তাকে খাবারগুলো রাখা, প্রত্যেকটা খাবার। এই যে পাউরুটিটা, এই পাউরুটিটা কিন্তু অনেক মজা। সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, তারপরে এখানে যখন পাওয়া যায় তখন এখান থেকে কিন্তু আমি খাবারগুলো নেওয়ার চেষ্টা করি। কফি টফি বেশি একটা আমি খাই না, আমি চা খাওয়ার পছন্দ করি, বিশেষ করে চিনি ছাড়া চা এখন বর্তমানে খাচ্ছি। কফি আমার পছন্দ না, কিন্তু আমাকে বললো, কিন্তু আমি বললাম না, আমি কফি নেব না। আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে ম্যাম টক দই পাওয়া যায়, তাই আমি বললাম না, এখন টক দই নেব না, কারণ বাসায় ফ্রিজটা নেই। আমার বাসায় যে ফ্রিজটা ছিল, সেই ফ্রিজটা এখনও আমার বাসায় আনতে পারিনি। যে বাসায় ছিল সেই বাসায় মনে হয় সেই ফ্রিজটা রয়েছে। যখন ফ্রিজটা আনতে পারবো, তখন এই ফ্রিজ জাতীয় খাবারগুলো কিন্তু বাসায় এনে আবার আমি রাখতে পারবো। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।